আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে হিজবুল্লাহর ১২টি সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে ভীষণ চিন্তিত ট্রাম্প। সর্বশেষে জানিয়ে দিব পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভে অচল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলে একযোগে ৩৪০টি মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। যুদ্ধবৃত্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যে রোববার ভয়াবহ এই হামলার ঘটনা ঘটল। এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় আহত হয়েছে আরও অন্তত ১১ জন। হিজবুল্লাহ বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং ট্র্যাকিং ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে তারা। এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলি সহ মধ্য দক্ষিণ অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। টাইম অব ইসরায়েলের খবর অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায় তেহরান থেকে ৩৪০টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে বলে চিকিৎসক সংস্থাগুলো জানিয়েছে। হিজবুল্লাহর ১২টি সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে তারা লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় হিজবুল্লাহর 12টি সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর এবং এর মিসাইল ইউনিট সহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। এর আগে দক্ষিণ পূর্ব অঞ্চলীয় টায়ার এবং নাকোশা মধ্যবর্তী এলাকায় একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি হামলায় এক লেবানিজ সেনা নিহত এবং আরও 18 জন আহত হয়। লেবাননের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৪০ জনেরও বেশি লেবানিজ সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। এছাড়া বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ফলে জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুলে বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে এখনো পর্যন্ত কমপক্ষে ৩,৭৫০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫,৬২৫ জন। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির সিনিয়র উপদেষ্টা আলী লেজারি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে। এর আগে গত ২৬ অক্টোবর ইরানের ৩ ধাপের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এই হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা। ইরানি হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন ইরানি ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চলবে না ইসরায়েল, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছে তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম সংস্থা আল জাজিরা আরও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন আমরা ইরানের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলো ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। হ্যাগেরি বলেছেন ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য।
ভীষণ চিন্তিত ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোববার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে ট্রাম্প ভীষণ চিন্তিত। মাইকেল ওয়ালিক্স ফার্স্ট নিউজ সানডে অধিবেশন অনুষ্ঠানে বলেছেন, রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের রেঞ্জ যুদ্ধের মতো হয়ে গেছে। ওয়ালরিচ বলেছেন, সিদ্ধান্ত নিতে হবে এই সংঘাত অবসানের লক্ষ্যে একটি সার্বিক কাঠামোর মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েস অস্টিন গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনাল মাইন পাঠাচ্ছে কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেন লড়াইয়ের ধরন পাল্টে গেছে। তিনি বলেছেন, শাহজাহানের ভিতরে সুরক্ষিত সৈন্য নয়, এখন রাশিয়ার পদাতিক বাহিনী মস্কোর অভিযানের অগ্রভাগে আছে। কাজেই ইউক্রেনের এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে। ওয়ালিস্ট বলেন, ট্রাম্প 20 জানুয়ারির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তিনি এই ধ্বংসযজ্ঞ নিয়ে চিন্তিত, কিন্তু মোটা দাগে যে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো আমরা কিভাবে শান্তি নিয়ে আসব এবং কিভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ফেডারেন্স পূর্ণ প্রতিষ্ঠা করব। এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্ত টানা দরকার, তিনি বলেন। মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প প্রায় দাবি করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে রুশ ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, তবে তিনি কখনো বলেননি সেটা কিভাবে করবেন। গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় এক টেলিভিশন বিতর্কে তিনি বলতে স্বীকার করেছেন যে তিনি ইউক্রেনকে যুদ্ধে জয়ী দেখতে চান। পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভে অচল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন। এই বিক্ষোভকে ভাগ্য নির্ধারণের কর্মসূচি বলে উল্লেখ করা হয়েছে। কারাগার থেকে তার ডাকা এই কর্মসূচি অচল হয়ে পড়েছে। পাকিস্তান রাজধানী ইসলামাবাদে কঠোর লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেট ও স্কুল কলেজও বন্ধ করা হয়েছে। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন। তবে দলটির এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে রাজধানী ইসলামাবাদকে নিরাপত্তা লকডাউনের আওতায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পিটিআইয়ের দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভকে সামনে রেখে নিরাপত্তা বিদ্বেষপূর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদের অভিমুখে মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক কন্টেইনার দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া আন্দোলনকারীরা পার্লামেন্টে যাতে পৌঁছাতে না পারে সেজন্য দাঙ্গা পুলিশ ও আধা সামরিক কর্মীদের বিশাল দল মোতায়েন করা হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আইনি বিধিবিধান অধীনে যে কোনো ধরনের জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। পিটিআই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ তার সমস্ত নেতাদের মুক্তি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পদত্যাগ দাবি জানিয়ে আসছে। চলতি বছরের শুরুর দিকে নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছে দলটি। শনিবার এক ভিডিও বার্তায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও ইমরান খানের অন্যতম সহযোগী আলী খামেনি গন্দালু বলেছেন, আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইমরান খান আমাদের সেখানে থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে পিটিআই বিক্ষোভের কারণে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি এবং আশেপাশের এলাকার সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি যে বিষয় উল্লেখ করে ইসলামাবাদ প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা শোনানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানী জুড়ে সকল কলেজগুলো এক ক্ষেত্রে বিজ্ঞপ্তি কার্যকর হবে। এর আগে গত 30 নভেম্বর ইমরান খান সারা দেশে বিক্ষোভের জন্য চূড়ান্ত ডাক দেন। সেই দিন তিনি ঘোষণা দেন সবাইকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সমবেত হওয়া। তিনি অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেট চুরি, মানুষকে অন্যায়ভাবে আটক এবং 26তম সংশোধনী পাশ করে দেশে একনায়কতন্ত্র শাসক আরও শক্তিশালী করা হচ্ছে। 2023 সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করার পর তার দল তার মুক্তি এবং 8 ফেব্রুয়ারি নির্বাচনে তথাকথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবার দেশবাসীকে অবৈধ নির্বাচন ও সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য চূড়ান্ত ডাক দেন ইমরান খান। তার ডাকে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে পিটিআই। অপরদিকে দেশজুড়ে এই বিক্ষোভ সমাবেশ দমনের জন্য পুলিশ প্রস্তুতি নিয়েছে। এরকম টানটান উত্তেজনায় দেশটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে পাকিস্তান সরকার বিক্ষোভ দমন করতে 144 ধারা জারি করেছে এবং যে কোনো ধরনের সমাবেশ অনুমোদন না দেওয়ার জন্য ঘোষণা
ঘোষণা দিয়েছে। তবে ইমরান খানের সমর্থকরা প্রতিজ্ঞা করেছেন তারা যেন যে কোনো মূল্যে এই চূড়ান্ত বিক্ষোভ সমাবেশ করতে পারেন। তাদের বিশ্বাস কোনো বাধাই তাদের ঠেকাতে পারবে না।